ভাই জীবনে সুখে থাকার জন্য এর চাইতে বেশি আর কি প্রয়োজন আছে? এর চাইতে বেশি আর কোনো কিছু প্রয়োজন নাই। কেন মানি ভাই, বাহির অক্লান্ত পরিশ্রম করে ঘরের ভিতরে এসে যদি এরকম ভাবে নাচনে হলে একটা দেখতে পাই, যদি কোমরটা দোলে দলে সেটা কোমরটা ঘুরায় একটু নাচানাচি করতে পারে, তাহলে ভাই তার চাইতে সুখী আর কেউ আছে? ভাই কাপল ব্লগারদের মতন সুখী মানুষ এই দুনিয়াতে আর কেউ আছে কিনা জানি না। কত বড় হারামখোর। কারণ কাপল ব্লগাররা বাহিরে যত ধরনের কষ্ট করক না কেন, ঘরের ভিতরে আসার পরে কিন্তু এরকম ভাবে নাচনে হলে দেখতে পাই। আগে মানুষের মানসিক শান্তি পাওয়ার জন্য যাত্রাপালা অনুষ্ঠানে যেতেন, যাত্রাপালা অনুষ্ঠানে গিয়ে এসে কোমর দোলানি দেখতেন। এখন কিন্তু আর যাত্রাপালা অনুষ্ঠানে যেতে হয় না, এখন ঘরের মধ্যে এরকম সুন্দর একটা বউ এসে এরকম ভাবে নাচানাচি করে। কিন্তু এরকম নাচনে হলে কোথায় পাবেন আপনি কিন্তু যে কোনো জায়গাতে পাবেন না। যদি আপনি এরকম একটা নাচনে হলে বিয়ে করতেছেন, তাহলে কিন্তু আপনি টিকটকে যেতে হবে। টিকটকে যাওয়ার পরে গিয়ে দেখবেন অসংখ্য অগণিত মানুষ আছে নাচনে হলে। এই নাচনালির থেকে ধরে যদি আপনি যে কোনো একটা বিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনি ঘরের মধ্যে এসে এরকম ভাবে কোমর দোলানি নাচনালি নাচ দেখতে পারবেন। বাহিরে অক্লান্ত পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে রিক্সা চালায়, আর ঘরের ভিতরে এসে বউর কোমর দোলানি নাচে দেখে, তাহলে ভাই অসাধারণ না? হ্যাঁ ভাই অসাধারণ। আপনিও যদি এরকম ভাবে একটা নাচনালি বিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা পুরাটাই ধন্য। কারণ এখন বর্তমানে এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলো টিকটকের থেকে দৈরান্য একটা বিয়ে করে। বিয়ে করার পর এই মেয়েটাকে নিয়ে আসলে কাপল ব্লগ ভিডিও করে, আর কাপল ব্লগ ভিডিও যখন করে তখন কিন্তু এরকম ভাবে নাচে আমাদেরকে দেখাই। নাচি তো নাচি না ভাই, পুরাই অসাধারণ অস্থির একটা নাচানাচি। কারণ এরকম নাচানাচি কে না দেখে? কারণ ভিতর থেকে যা কিছু আছে সবকিছু কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, উপর নিচে যা কিছু আছে সবকিছু যদি আমাদেরকে দেখাতে পারে, তাহলে আর আমাদের কোনো সমস্যা আসেনি। এই সোশ্যাল মিডিয়াতে যতটা প্ল্যাটফর্ম আছে, তার মাঝে সবচেয়ে নিকৃষ্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই টিকটকের মধ্যে দুনিয়াতে যত ধরনের প্রতিবন্ধী আছে সবগুলো কি আসে এই জায়গার মধ্যে একত্রিত হয়। টিকটকের মধ্যে যখন সকল ধরনের প্রতিবন্ধী একত্রিত হয়, তখন কিন্তু এটা আমরা একটা ডাকি যে টিকটক প্রতিবন্ধী। কারণ এদের আর কোনো ধরনের কোনো কাজ নাই। যদি কোনো ধরনের কোনো কাজ থাকতো, তাহলে এরকম ভাবে নাচানাচি করতো। ভাই তোদের কি কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই নাকি? তোদের লজ্জা শরম যা কিছু আছে সবকিছু মাটিতে মিশিয়ে দিয়েছস। তোর তো শরম নাই। কারণ তাদের যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকে, তাহলে কিন্তু এসব ধরনের কাজ করতে পারবে না। এই কারণে লজ্জা শরম যা কিছু আছে সবকিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছে, যার কারণে এখন এরকম ভাবে নাচানাচি করে। ভাই তোদেরকে আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই? আরে না বেটা, আসলে ভাই তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই। যদি তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ থাকতো, তাহলে টিকটকের মধ্যে এসে এরকম ভাবে নাচানাচি করে। আমরা একটা কথা বলি, যারা বউকে নিয়ে আসে সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগ ভিডিও করে অথবা কাপল টিকটক করে, সবগুলো হচ্ছে বলতে নিজে কোনো ধরনের কোনো যোগ্যতা নাই। বউকে দিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা চালাই। বউকে যদি সোশ্যাল মিডিয়াতে না দেয়, তাহলে তো আবার তাদের টাকা ইনকাম করতে পারবে না। এই কারণে বউকে ক্যামেরার সামনে দিয়ে রাখে, ওসানাসা পাহাড় যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখায়, আর মাঝে মাঝে আমাদের বের হয়ে যায়। না মানি ভাই, মুখ দিয়ে বমি বের হয়ে যায় আর কি। কারণ তারা যেসব ধরনের যে কাজগুলো করে, এদেরকে এরকম অবস্থা দেখার পরে ভাই আবার খাড়া হয়ে যায়। না মানে শরীরে লোম কারা যায় আর কি। কারণ তারা যেসব ধরনের যে কাজগুলো করে, এইগুলো দেখার পর আবার খারাপ হয় না কার? এদের এসব ধরনের কাজ দেখার পরেও যদি খারো না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে তার পুরুষত্ব নাই। কারণ সোশ্যাল মিডিয়া থেকে তারা টাকা ইনকাম করার জন্য যত ধরনের যা কিছু আছে সবকিছু করতে পারে। এরকম কি কাপড় চোপড় যা কিছু আছে সবকিছু খুলে দেয়। না মানে তারা অনেক সময় অনেক কিছু আমাদেরকে দেখায় আর কি। এই কারণে বললাম যে যা কিছু আছে সবকিছু একদম খুলে ফেলে। কারণ তারা যদি এরকম ভাবে নাচানাচি না করে, তাহলে কিন্তু আবার তাদের ভিডিওতে ভিউ হবে না। আর যদি তাদের ভিডিওতে ভিউ না হয়, তাহলে তো আবার তাদের ইনকাম হবে না। এই কারণে কিন্তু এরকম ভাবে যা কিছু আছে সবকিছু খুলে দিয়ে সেটা নাচানাচি করে। আচ্ছা বোন, তোকে একটা কথা বলি, তুই যে এরকম ভাবে নাচানাচি করস, তোর কি কোনো ধরনের কোনো কষ্ট লাগে না? সুন্দর লাগে মাইয়ারা। ভাই তাদের কষ্ট লাগলেও কোনো কিছু করার নাই, কারণ তারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে হবে। এই কারণে কিন্তু তারা এসব ধরনের কাজ করতেছে। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।